নর্তকী নাম্বার 1 যে এক সময় প্রখ্যাত নামক ছিল, সুন্নি ছিল। হ্যাঁ, সুন্নি থেকে উনি সমকামিতার সিনেমা টিনেমা কইরা ভারতের সাহায্যে খাইছে, কিন্তু ভারতের, হ্যাঁ, ভারতের সাহায্যে উনি একটু নাম ডাক কুড়াই ফেলেছেন। বাদন নর্তকী নাম্বার 1। আরে বাপরে বাপ, মনে আছে তো সেই আন্দোলনে জামা কাপড় মানে বৃষ্টিতে ভিজে, গায়ে ওড়না নাই, সেই বডি দেখিয়ে শেখিয়ে সেই আন্দোলন করেছিল না? উনি কি বলেছে এতদিনে এসে, সে এসে বলছে কি সরকারের পারফরমেন্সে নাকি সে খুবই হতাশ। কোন পারফরমেন্স বাঁধন? হ্যাঁ, কোন পারফরমেন্স? যেরকম শক্তিশালী মনে হয়েছিল, রাতে যেরকম তোকে সার্ভিস দেওয়ার ব্যাপার স্যাপার ছিল, পারে নাই বুঝি? কে কে পারে নাই যদি একটু লিস্টটা দিয়ে দিতি, হ্যাঁ, আমরা সমাজে পরিচয় করিয়ে দিতাম যে এ গিয়েছিল বাঁধনকে রাত্রে সার্ভিস দেওয়ার জন্য, কিন্তু এরা আসলে তেমন শক্তিশালী না। বাঁধন হতাশ হয়ে গেছে। কি সরকারের পারফরমেন্সে হতাশ কেন রে? এই সকল সুবিধা নিলি শেখ হাসিনার আমলে, নিমক হারামি করলি শেখ হাসিনার সাথে, এখন আবার যেই দেখছিস এই সরকার গেল গেল ভাব, এখন তুই হতাশ হয়ে যাচ্ছিস? হতাশ হওয়া যাবে না। এই কোন কথা ঠিক ঠিক কিনা ব্যাঠিক? হতাশ হবার কোনো সুযোগ নাই। তুই, তারপরে যে শবনম পাড়িয়া, তারপর হচ্ছে চমক, তোদের হতাশ হওয়ার কোনো সুযোগ আমরা দেব না। মাত্র তো কাজ পাস না, তারপরে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় রাস্তায় শেখ হাসিনার বানানো সবগুলা রাস্তায় রাস্তায় ঘুরবি। আরেকটা কি যেন ছিল, নৌসভা মনে হয়। ভিক্ষার থালা নিয়ে শেখ হাসিনার বানানো রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় থাকবি, লাল বাত্তির নিচেও দাঁড়াবি তোরা, ঠিক আছে? তারপরে হুজুররা তোদের তুলে তুলে নিয়ে গিয়ে 501 নাম্বার রুমে নিয়ে সেই সার্ভিস দিয়ে তোদেরকে হতাশাগ্রস্ত থেকে ফেরত নিয়ে আসবে। তোদের হতাশা হওয়ার কোনো সুযোগ নেই। এই সরকারের লোকদের পারফরমেন্স খারাপ হলে কি হবে? আমাদের হুজুরদের কিন্তু সেই পারফরমেন্স গিয়া দেখ গিয়ে খালি 501 নাম্বারে ঢুকবি, আর কিছু লাগবে না। তারপরে দেখবি হাসি মুখে জারার কাছে, এই যে লাগানো পার্টির নেত্রী আছে না যারা, তার কাছে চিকিৎসা নিতে চলে যাবি। হ্যাঁ, আবার শুনছি বিশাল ডাক্তার। হতাশা হবার কোনো সুযোগ নাই গো। তোমার এসব ডায়লগ দিয়ে কোনো কাজ হবে না গো, কোনো ছাড় দেওয়া হবে না। আর তোদের মতন দেশদ্রোহী নিমক হারাম রাজাকারদের যারা ছাড় দিবে, জনগণ আবার তাদের ছাড় দিবে না। হ্যাঁ, এখন হচ্ছে অন্য নিয়মে চলছে সবকিছু। তোদের মতন রাজাকার মুক্ত দেশ আমরা চাই, এবং এই রাজাকার মুক্ত দেশই আমাদের দিতে হবে। আমরা এরকম অনিশ্চয়তায় আমরা থাকতে চাই না যে কিছুদিন পরে তোরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারিস, আবারও সাধারণ জনগণের জীবন বিপন্ন হতে পারে, ধ্বংস হতে পারে দেশ। বিশ্বের দরবারে আমরা জঙ্গি রাষ্ট্র হিসেবে আবারও পরিচয় হতে পারি না। আমরা কোনো জঙ্গি রাষ্ট্র ছিলাম না, তোরা বানিয়েছিস, এর দায়ভারও তোদের, এর শাস্তিও তোদের পেতে হবে, এবং দেশ থেকে তোদেরকে বিতাড়িত করতেই হবে। তোদের আব্বার দেশ পাকিস্তানে তোদের যেতেই হবে, ওটাই তোদের জায়গা। তোরা কি ভাবছিস বিশ্বের অন্য কোনো দেশে আমরা যেতে দিব? অন্য কোনো দেশে আমরা সাধারণ জনগণ নাই? মাত্র তো ভিসা বাতিল হয়েছে, তারপর যদি চিপাই কাউকে সার্ভিস দিয়ে ভিসা পেয়েও যাস, এসে দেখা দেখি বিশ্বের যে কোনো দেশে এসে দেখা দেখ, আমরা তোকে তোদের মতন দেশদ্রোহী, তোদের মতন নর্তকী গুলাকে আমরা কি পরিমাণ শাস্তির আওতায় আনি, দেখ না রে। হ্যাঁ, দেখছিস না ডিম থেরাপিগুলো? দেখছিস তো? দেখ রাজনৈতিক নেতা তাদেরই এই ডিম থেরাপি। আর তোরা কোথাকার কোন বালসাল, তোদের কি পরিমাণ থেরাপির মধ্যে রাখা হবে? বিশ্বের কোথায় যেতে চাস? কোন দেশের পাসপোর্ট চাইতে চাস? শুধু তো কলকাতা পাসপোর্টের জন্য দেখলাম কাঁদতেছিস, শপিং করতে নাকি পারছিস না। আর কোন দেশে যাবি জানাই রাখিস, সব দেশে আমরা তৈরি আছি তোদের মতন দেশদ্রোহী নিমক হারাম বেঈমানদের সঠিক শাস্তি দেওয়ার জন্য। আমাদের বাংলাদেশ কখনোই রাজাকারদের হতে পারবে না, কখনোই বেঈমানদের হতে পারবে না। বাংলাদেশে তোদের মতন বেঈমান জারজদের কোনো জায়গা হবে না। আর যারা এটা নিশ্চিত না করবে, তাদেরও বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না। এখন এই নিয়মেই চলছে। রাজাকার মুক্ত বাংলাদেশ চাই, বেঈমান মুক্ত দেশ চাই, জঙ্গি মুক্ত জনগণ চাই। বুঝাইতে পারছি নর্তকী? পারফরমেন্সে হতাশ হোস না রে, তোর আরো পারফরমেন্স আছে তো, বাকি আছে। তুই হচ্ছে যখন জামাত শিবির যখন ডাকবে তোর ওখানে গিয়ে তুই নাচ দেখাবি, তারপর তোরে পয়সা কি নাচ মেরে বুলবুল তুই পয়সা পাবি রে, এটা কাবে তুই নাচবি, পয়সা দিবে তোরে, সেই পয়সায় তুই চলবি, আর তোর মেয়েরেও তুই সেই পয়সায় খাওয়াবি। বুঝাইতে পারছি?